আর রহমান, তারপর আর আসে না, তো রুকুতে চলে যাবে, এক আয়াত দিয়ে হবে। আল্লাহ বলছেন তুমি পড়ো কোরআন মাজিদ থেকে যা সহজ হয়। তা আমার সহজ হয়েছে আর রহমান, আর নেই, তা আমি রুকুতে চলে যাব। আপনাকে এত কঠিন করতে বললো কে? ও তো হুজুর বলেছে যে ছি 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 ছি, হামজার জায়গাতে আইন করেছে, এর পিছনে নামাজ হবে না। হুজুর জীবনে কোনোদিন শরীয়ত মেপে দেখেনি আসলে ঘটনা কি। উমর রাদিয়াল্লাহু তাআলা এক লোকের গলায় গামছা পেঁচে টেনে ধরে নিয়েছে রাসূলের কাছে। আল্লাহ রাসূল যেভাবে কোরআন মাজিদ পড়িয়েছেন তার উল্টা পড়ছে। তখন আল্লাহ রাসূল বলছেন ওকে আগে ছাড়ো তো, এভাবে ধরে নিয়ে সবাই ছেড়ে দাও। ছেড়ে যখন দিয়েছে, পড়ো পড়ো তো কোরআন মাজিদ, তো পড়েছে। উমর তুমি পড়ো তো, উমর পড়লেন রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহ রাসূল বলছেন এটাও অবতীর্ণ হয়েছে, এটাও অবতীর্ণ হয়েছে। কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে 7 লোকাতে। রংপুরের লোক বলছে অংপুর, সরকে ওরা সরে বলে অংপুর, আর আপনি বলছেন রংপুর, তো শব্দ তো একটাই, জি পানিহানি। সেই কোরআন যাদের উপরে নাযিল হয়েছে তারাও তো মানুষ না, তারা পশু। তো তারা তাদের ভাষাতে ধরে নিয়েছে কোরআনটা এরকম। তখন কেউ সদকে সিন ধরেছে, সিনকে সদ ধরেছে, ওভাবে পড়ছে। কোরআন মাজিদ 7 কেরাত অবতীর্ণ হয়েছে সহজতার জন্য। আর হাফেজ সাহেব না বুঝে বলেছেন ছি ছি ছি, করলো কি রে? যখন কোরআন মাজিদ পিছনে আছে তখন থেকে ওরই নামাজ হয়নি, খালি ও টেনশনে চিন্তাই বলে যে সালামের পরে কি বলবে। খুব ব্যস্ততার মধ্যে সালাত কেটেছে, সময় কেটেছে, সালাতই হয়নি তার। ও বলছে হয়নি এর। অত রাগ করলে হয়? আপনি খুব ঠান্ডা হন, নিজে কোরআন হাদিস বুঝেন না, মানুষের পিছনেও তো দৌড়িয়ে বেড়ান কেন? কবরের পাশে গিয়ে বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো, তারা আমাকে ভালো অবস্থায় যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালা ওয়ালা দাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফিহি, তুমি তাকে মাফ করো। ওয়াফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াগসিল বিল মাই ওয়াসাল জল বারাক কামা নাকাইতা সাবাল আমি জমিনা দারাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি ওয়াহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজমিন আযাবিল কবর ওমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। এই হলো সুসন্তান। কুসন্তান ওই, বদ সন্তান ওই, অশিক্ষিত সন্তান ওই, কুসন্তান ওই, বদ সন্তান ওই, অশিক্ষিত সন্তান ওই, যে বাপের ছবিকে সাজিয়ে বেঁধে বাড়িতে রেখেছে, রাস্তাঘাটে রেখেছে, ও শিক্ষিত নয়। চ্যালেঞ্জ করলাম আপনার সামনে, কিয়ামত পর্যন্ত সময় থাকবে। বাপের বেটা হলে মসজিদে সালাতের পরে কথা বলবেন। 24 ঘন্টার মধ্যে ছবি মূর্তি সরাতে হবে। মাঠ ঘাট রাস্তা বাড়ি থেকে মুসলমানের পরিচয় দিয়ে বাকি জীবন বাঁচার চেষ্টা করুন। কিয়ামত